লেগেছে। আমরা আশা করতেছি ভিনি হ্যাটট্রিক চান্স এটা করবে, হ্যাটট্রিক হবেই, এবং আশা করতেছি গোল্ডেন বুট পাবে এবার ইনশাল্লাহ। ভাইয়া ভিনি বিগত দিনে দেখে আসছি ব্রাজিল দলে তেমন একটা কিছু করতে পারেনি, বাট এই ওয়ার্ল্ড কাপে আঞ্চলিক তরুণে দুর্দান্ত খেলতেছে। এই ভিনিকে আমরা চাই এবং আমরা আশা করি ভিনি ব্রাজিলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যাবে এবং হ্যাক্সা মিশন পূর্ণ হবে ইনশাআল্লাহ। ভিনির খেলা কেমন দেখলেন? অসাধারণ অসাধারণ, এক কথায় মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ভিনি। এই থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ ভিনি যা পারফরমেন্স দিতেছে এটা মানে আনএক্সপেক্টেড তার কাছ থেকে, মানে আমরা খুবই খুশি। আরো যেন এই পারফরমেন্সটা তার হচ্ছে কন্টিনিউয়াস থাকে পারফরমেন্সটা, মানে আলহামদুলিল্লাহ অনেক অনেক অসাধারণ খেলছে ভিনিসিয়াস। পল্লীকবির কাঁচা মানিক যেন ব্রাজিলের ভিনিসিউস, এবং এই ভিনির খেলার ম্যাজিকের মুগ্ধতায় কিন্তু পুরো টিএসসি এলাকায় ব্রাজিল ফ্যানদের উল্লাস উন্মাদনা আমরা দেখছি। এটা অসাধারণ মুহূর্ত। এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজ, এই ম্যাচকে যেভাবে বরণ করে নিচ্ছে টিএসসি এলাকার ভক্ত সমর্থকরা, যেটা অভাবনীয়। স্বয়ং ব্রাজিল যদি দেখতো যে কিভাবে বাংলাদেশে ব্রাজিল ফ্যানরা উদযাপন করছে তাদের এই বিজয়ের আনন্দ, সেটি হয়তো তারাও অবাক হয়ে যেত। এবং নেইমারকে কিছুক্ষণ আগে পর্দায় যখন দেখা গেল, তখন কিন্তু আমরা দেখলাম যে চারদিকে সেলেসাও ফ্যানদের যে উল্লাস, ব্রাজিল ফ্যানদের যে উল্লাস, হয়তো নেইমার আজকে মাঠে নামলে প্রতিটা সেকেন্ড আরো আকর্ষণীয় হয়ে উঠত, এমনটা তারা বলছেন। এবং গোলের সংখ্যাটা আরো কিছুটা বাড়তে পারত নেইমারের উপস্থিতিতে, যদিও এর আগের উপস্থিতি থেকে এবারে নেইমারকে ভালোবেসে কিন্তু অনেকেই খেলা দেখতে এসছেন। বসিয়ে রাখা হয়েছে তাকে, বেঞ্চ থেকে উৎসাহ দিচ্ছেন তিনি দলকে। এই হলুদ জার্সি ভরা দর্শক যারা রয়েছেন তাদেরকে উন্মাদনা দিচ্ছেন তিনি। পল্লীকবির সেই আখ্যা কাঁচা মানিক যেন হয়ে উঠেছেন আজকের ভিনি, এবং ভিনির জোড়া গোলে, দুর্দান্ত কারিশমায় 2-0 গোলে এগিয়ে এখন ব্রাজিল। দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে আমরা দেখছি যে শুরু হয়ে গেছে, এবং ইতোমধ্যেই 2-0 গোলে এগিয়ে ব্রাজিল, যেটা ভক্ত সমর্থকদের মনে একটা অন্যরকম সাহস এনে দিয়েছে। আমরা দেখছি পর্দার সামনে থেকে যারা খেলা দেখছেন, প্রতিটা মুহূর্ত তারা উদযাপন করছেন। তারা হয়তো জানিয়ে দিচ্ছেন যে বাংলাদেশ থেকে ব্রাজিলের প্রতি যে কতটুকু ভালোবাসা, সেটি তারা বলে দিচ্ছেন এই তাদের উদযাপনের মধ্য দিয়ে, তাদের আনন্দের মধ্য দিয়ে। 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল এবার কি ষষ্ঠ বিশ্বকাপ জয়ী হতে পারবে কিনা মন্তব্যের ঘরে জানিয়ে দিন, এবং কোন দল বিশ্বকাপ নিতে পারে, কেমন প্রতিযোগিতা দেখছেন, সব মিলিয়ে মন্তব্যের ঘরে জানিয়ে দিন। Then you might have a different feel if Scotland could get on the board here. দেখুন চারদিকে ব্রাজিলকে ভালোবেসে কতটা উপস্থিতি। ভোর 4টা থেকে এই ম্যাচ, সেই ভোর 4টা থেকে অপেক্ষা ব্রাজিল ফ্যানদের, এবং প্রতিটা মুহূর্তে আনন্দ উল্লাস উদযাপন আমরা দেখছি। গোল হওয়ার আগ মুহূর্তে তাদের যে আনন্দ, সেটি আমরা দেখতে পাই। এবং পুরো এখানকার দর্শকদের সবগুলো চোখ এখন পর্দায়, তারা ভিনির দিকে তাকিয়ে, কখনো আলিসনের সেই বিশ্বস্ত গ্লাভসের দিকে তাকিয়ে, সবকিছু মিলে কিন্তু একটা নান্দনিক ফুটবল দেখার অপেক্ষায় এই ভক্ত সমর্থকরা আমরা দেখছি। দেখুন চারদিকে কতটা অনাড়ম্বর উপস্থিতি ব্রাজিল ফ্যানদের। ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় বাদিক থেকে সামনে সতীর্থকে বাড়িয়েছেন, এবং আবারও একটা ব্যাক পাস। ডিবক্সের সামনেই কিন্তু খেলা চলছে। আলিসন কিছুটা এগিয়ে, একদম গোল এরিয়া থেকে বের হয়ে সামনে।
কোচের চারদিকে উত্তেজনা আমরা লক্ষ্য করছি আজকের এই ম্যাচে, এবং দর্শকদের উত্তেজনা দেখছি, পুরো গ্যালারি ছেয়ে গেছে আজকে এই ব্রাজিলের ভক্তদের হলুদ জার্সিতে। আমরা দেখছি লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের ডিবক্সের সামনে, সেখানে একটা জটলা ওখান থেকে যারা ডিফেন্স অঞ্চলে খেলছেন স্কটল্যান্ডে তারা দারুণভাবে একটা কামব্যাক করলেন এবং পাঠালেন সতীর্থকে। পাচিং ফুটবলের নান্দনিক একটা সৌন্দর্য এই মুহূর্তে স্কটল্যান্ডের পা থেকেও আমরা উপভোগ করছি, এবং ডান প্রান্ত দিয়ে উইং প্রান্তে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, লম্বা করে একটা ভলি ওখান থেকে আমাদের ব্রাজিলের যে ডিফেন্স অঞ্চলে রাইট ব্যাক অঞ্চল থেকে একটা সেভ, সেখান থেকে আবারও লম্বা করে একটা ভলি করেছেন। ডিবক্স অঞ্চলে খানিকটা জটলা, মধ্যমাঠে সেন্টার সার্কেল থেকে ব্রাজিল আক্রমণে, ব্রাজিল ভিনিসিয়াস গোলরক্ষকের সামনে, এবং দারুণ এই সুযোগ মিস করলেন ভিনিসিয়াস। হ্যাটট্রিকের পথে ছিলেন, সেই গোলটি স্কটল্যান্ডের দর্শক যারা রয়েছেন স্কটল্যান্ডের গোলরক্ষক তিনি দুর্দান্ত একটা সেভ করলেন। ডিফেন্স অঞ্চলে আক্রমণাত্মক যে একটা ভঙ্গিতে ছিল ভিনি, সেটাকে আটকিয়ে দিলেন আপাতত, এবং বিপদ থেকে রক্ষা। 2-0 গোলের ব্যবধানে স্কোর লাইনে এখনো ব্রাজিল এগিয়ে। একদম সেন্টার সার্কেলের পার্শ্ববর্তী থেকে লম্বা একটা পাস ডান প্রান্ত বরাবর, সেখানে উইং প্রান্তে একটা হেড, এবং এই মুহূর্তে থ্রোইন স্কটল্যান্ডের পক্ষে। থ্রোইনের মাধ্যমে ব্যাক পাস, সামনে একটু ছোট্ট করে পাস, মাঝমাঠে বল সেন্টার সার্কেল, সেখান থেকে সতীর্থকে আবারও বাড়ালেন ফরওয়ার্ড পাসের মাধ্যমে এগিয়ে স্কটল্যান্ড, এবং ডিবক্স অঞ্চলে প্রবেশের চেষ্টা, একাধিক পাস, খেলোয়াড় রয়েছে একাধিক ডিবক্সে। দারুণ একটা উত্তেজনা এই মুহূর্তে, সেটা কাটিয়ে ব্রাজিলের দখলে বল। ভিনির পায়ে বল যাওয়া মাত্রই যেন ব্রাজিল সমর্থকদের উল্লাস উন্মাদনা আরো বেড়ে যায়, আমরা দেখছি। দেখুন টিএসসিতে দর্শকদের উল্লাস এই মুহূর্তে, কতটা আনন্দিত তারা। দ্বিতীয়ার্ধে খেলা চলতি, 2-0 গোলের ব্যবধানে এগিয়ে ব্রাজিল। ইতোমধ্যে 52 মিনিট খেলা পেরিয়েছে, এখনো প্রায় 38 মিনিট রয়েছে মূল সময়ের। এরপরে অতিরিক্ত সময় আসলে অনেক সময় আমরা দেখি যে 6 মিনিট দেয়া হয়, সেক্ষেত্রে অনেক সময় ফুটবলের যে রেজাল্ট সেটি আসলে সর্বশেষ বাঁশি না বাজা পর্যন্ত কোনো অবস্থাতে বলা যায় না, সে কারণে এখনো অপেক্ষা করতে হবে। তবে পরিসংখ্যানগত দিক থেকে পাচিং ফুটবল, অ্যাটাকিং ফুটবল, ডিফেন্সিভ ফুটবল সব দিক থেকে কিন্তু ব্রাজিল এগিয়ে রয়েছে। ভিনির 2-0 গোলে আপাতত এগিয়ে ব্রাজিল।